প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। আচ্ছা বুঝান, বলো। তুমি তো সন্ধ্যা থেকে তো অনেক ইসলামিক কালাম গাইলে, অনেক ইসলামিক কথাবার্তা বললে, তো আমি দেখতে চাই যে তোমার ইসলামিক ধারে কত কিছু আছে, আমি কি দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারো। তুমি এখন থাকতে ঘেবড়ে যাচ্ছ তো আর কি বলবো। আমি তোমার তার মানে সুরে সুরে প্রশ্ন করব, তুমি আমার তালে তালে উত্তর দেবে, পারবে তো? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাবে তুমি কতটা পারো। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার, প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। আর দেখি কেমন ইসলামী জ্ঞান আছে তোমার, দেখি কেমন ইসলামী জ্ঞান আছে তোমার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। আচ্ছা, তুমি আমার প্রশ্ন করবে। হ্যাঁ। আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। আর আমিও তোমাকে প্রশ্ন করব, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে? হ্যাঁ, আমি সব সময় আমি তৈরি আছি, বলো। প্রশ্নের উত্তর তুমি কিভাবে দাও দেখা যাবে, আজকে দেখা যাবে কার প্রশ্নে কত পাওয়ার আছে। হ্যাঁ ঠিক আছে, বলো। তোমার কাছে আজ আমি মানছি না হার, তোমার কাছে আজ আমি মানছি না হার, তোমার কাছে আজ আমি মানছি না হার। তুমি কি ভাবো আমি একেবারে বেকার, তোমার কাছে আজ আমি মানছি না হার। আমি তোমার তার মানে একেবারে বেকার ভাবি না, আমি জানি তুমি কিছু পারবে, কিন্তু আমি তোমার যে সব প্রশ্ন করব তুমি কিন্তু পারবে না। আচ্ছা, প্রশ্ন করো, তারপর দেখা যাবে। আমি প্রথম প্রশ্ন করছি, তুমি কি তৈরি আছো? হ্যাঁ, আমি তৈরি করব। শোনো, সূরা ইখলাসের মাঝে কোটি আয়াত, সূরা ইখলাসের মাঝে কোটি আয়াত, জানা যদি থাকে বুঝান বলে দাও সাথে সাথ। সূরা ইখলাসের মাঝে কোটি আয়াত, জানা যদি থাকে বুঝান বলে দাও সাথে সাথ। পারবে? আজ আমি করে দেব মাথা তোমার বেকার, আজ আমি করে দেব মাথা তোমার বেকার। আর দেখি কেমন ইসলামী জ্ঞানেরই অধিকার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। এই প্রশ্ন তুমি আমার মাথা তাক ছিড়বে। হ্যাঁ, তুমি যাবে ডালে ডালে আর আমি যাব পাতায় পাতায়। তাই এই প্রশ্নের উত্তর আমি কেমন ভাবে দিচ্ছি তুমি শোনো। তুমি পেরে যাবে। সূরা ইখলাসের মাঝে আয়াত হলো 4, সূরা ইখলাসের মাঝে আয়াত হলো 4। আশা করি মেহবুব পেয়েছো জবাব তার। সূরা ইখলাসের মাঝে আয়াত হলো 4, আশা করি মেহবুব পেয়েছো জবাব তার। ঠিক উত্তর দিয়েছি তো? কিভাবে দিলে বলো তো? তৈরি থেকো গো সোনা ভাই আমার, তৈরি থেকো গো সোনা ভাই আমার। আর অতি করা প্রশ্ন করিব গো তোমার, তোমার কাছে আজ আমি মানছি না হার। তুমি শুধু আমার কি প্রশ্ন করবে তুমি করো না, তোমার জন্য আমি সব সময় তৈরি আছি। আচ্ছা, তুমি আমাকে প্রশ্ন করলে, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি তোমার প্রশ্ন করব, তোমাকে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ। হবে। আমি কি ভয় পাচ্ছি নাকি? তুমি কি প্রশ্ন করবে করো না। আচ্ছা, দেখা যাবে তোমার আমি তুমি কিভাবে দিতে তোমার পারো। আমি কি বললাম? আমি হলাম স্মার্ট বয়। করো কি প্রশ্ন? তাই আমি বলছি শোনো। বলো। 5 ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, তুমি শুনছো তো? হ্যাঁ বলো। 5 ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, কবে আর কোথায় তুমি বলো আমারে। ওই 5 ওয়াক্ত নামাজ খোদা ফরজ করে, কবে আর কোথায় তুমি বলো আমারে। আমিও ছিঁড়ে দেব তোমারই মাথার তার, আমিও ছিঁড়ে দেব তোমারই মাথার তার। আর তুমি কি ভাবো আমি একেবারে বেকার, তুমি কি ভাবো আমি একেবারে বেকার। তোমার কাছে আজ আমি মানছি না হার। কি প্রশ্ন করলে? তোমাকে যখন বললাম যে মেহবুব তুমি আমার প্রশ্নের উত্তর শুনছো তো, তখন তুমি মাথা নাড়লে কেন? আমি পেরে যাব। তুমি প্রশ্ন করলে 5 ওয়াক্ত নামাজ কোথায় থেকে কিভাবে আল্লাহ পাক দিল নাকি?
প্রশ্নটা একটু কঠিন আছে, কিন্তু যেহেতু আমি তোমার বলে দিয়েছি যে আমি স্মার্ট বয়, আমার তো উত্তর দিতে হবে, তো আমি বলছি, তুমি শোনো। এই ছিল বোঝান ভাড়ে বুঝি তোমার, এই ছিল বোঝান ভাড়ে বুঝি তোমার, তাই এত নরমাল প্রশ্ন করিলে গো আমার। এ তো আমার এই ময়নারা বলে দেবে। এই ছিল বোঝান ভাড়ে বুঝি তোমার, এত নরমাল প্রশ্ন করিলে গো আমার। মিরাজ রাতে নবী করিল যে দিদার, মিরাজ রাতে নবী করিল যে দিদার, ভালোবেসে খোদা দিল নামাজ উপহার, ভালোবেসে খোদা দিল নামাজ উপহার। প্রশ্ন কিছু করে যাব বুঝানা আমি তোমার। ঠিক বললাম? তুমি প্রশ্নের উত্তর কিভাবে দিলে? আমি তো তোমাকে ভাবতাম যে ওই বাদাম কাকুর মতো। না না, আমি এবার তোমার এমন প্রশ্ন করব, তোমার শিওর সকালে তোমার চিত্তরঞ্জন দিতে হবে। তাই না? হ্যাঁ। আচ্ছা করো দেখি প্রশ্ন। চিত্তরঞ্জনে যদি তোমার না ভালো ট্রিটমেন্ট হয়, তাহলে তেরি মেরি করতে হবে, রানু মণ্ডল হয়ে যাবে। বলছি শোনো। ইসলামের প্রথম খলিফা কে ছিল? শুনছো তো? হ্যাঁ শুনছি। ইসলামের প্রথম খলিফা কে ছিল? তার নাম সবার মাঝে আজ তুমি বলো। ওই ইসলামের প্রথম খলিফা কে ছিল? তার নাম সবার মাঝে আজ তুমি বলো। তুমি নাকি ছিঁড়ে দেবে আমারই মাথার তার, ও বুঝান তুমি নাকি ছিঁড়ে দেবে আমারই মাথার তার। আর দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার, দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। তাহলে তোমার প্রশ্নের এত পাওয়ার, ডেঞ্জারাস পাওয়ার, তুমি পারবে? অত ভাব নিও না, এত সহজ প্রশ্ন এই তোমার বাঁ হাতে। কি বলছো? তাই প্রশ্নের উত্তরটা আমি কেমন ভাবে দিচ্ছি তুমি শোনো। বলো। হযরতে আবু বকর ছিল তার নাম, ওরে হযরতে আবু বকর ছিল তার নাম, জেলামে বেঈমানের ছুটে যায় গায়ের ঘাম। হযরতে আবু বকর ছিল তার নাম, জেলামে বেঈমানের ছুটে যায় গায়ের ঘাম। নিজেকে ভাবো তুমি জ্ঞানীদের সর্দার, নিজেকে ভাবো তুমি জ্ঞানীদের সর্দার, আর হারে বাঁশি বাজাবো আজ আমি তোমার, হারে বাঁশি বাজাবো আজ আমি তোমার, তোমার কাছে আজ আমি মানছি না হার। দেখা যাবে কে কার হারে বাঁশি বাজায়, তুমি আমার বাজাবে নাকি আমি তোমার বাজাবো? কি প্রশ্ন করবে বলো? এবার তোমার এমন প্রশ্ন করব, তোমার হাড়ে আমি কিভাবে বাঁশি বাজাতে হয় তোমার দেখাবো। হ্যাঁ ঠিক আছে, করো দেখি। ভালো করে শুনে নাও প্রশ্ন। শুনছি, বলো। নূহ নবীজির কটি ছেলে, নূহ নবীজির কটি ছেলে, খোদাকে মেনে এলো ইসলাম দলে। ওই নূহ নবীজির কটি ছেলে, খোদাকে মেনে এলো ইসলাম দলে। হেরে কি গেছো তুমি বলো ভাই আমার, হেরে কি গেছো তুমি বলো ভাই আমার, তুমিও পাবে না আমার থেকে পার, তুমিও পাবে না আমার থেকে পার, তোমার কাছে আজ আমি মানছি না হার। এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু আমার মা বোনেরা আমার বলে দেবে। তাই? তার মানে তুমি পারবে না, অত অজুহাত না দিয়ে প্রশ্নের উত্তরটা মা বোনেরা কেউ আমার একটু বলে দেবে না, আজকে আমি হেরে যাব নাকি? না না, আমার কাকা পিছন থেকে বলে দিল। বলছি শোনো। নূহ নবীজির বহু ছেলে ছিল, শুনছো তো? হ্যাঁ শুনছি। নূহ নবীজির বহু ছেলে ছিল, কিন্তু তিনজন মাত্র ইসলামে এলো। ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছো। তবে নূহ নবীজির বহু ছেলে ছিল, নূহ নবীজির
বহু ছেলে ছিল, তিনজন মাত্র ইসলামে এলো। তোমার প্রশ্নে মাঝে দেখি নেই কোনো পাওয়ার, তোমার প্রশ্নে মাঝে দেখি নেই কোনো পাওয়ার। প্রশ্ন কাকে বলে বুঝান শোনো তুমি এবার, প্রশ্ন কাকে বলে বুঝান শোনো তুমি এবার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। এবার আমার শেষ প্রশ্ন, তুমি যদি পারো তাহলে তোমার আমি মম বলবো, বুড়ি আর বলবো না। শোনো, মিরাজ রাতে নবী যাওয়ার পথে, মিরাজ রাতে নবী যাওয়ার পথে প্রথম আসমানে দেখা হয় কার সাথে? মিরাজ রাতে নবী যাওয়ার পথে প্রথম আসমানে দেখা হয় কার সাথে? কে ছিল বলো আজ সেই পয়গম্বর, কে ছিল বলো আজ সেই পয়গম্বর? হেরে কি গেছো বুঝান বলো তুমি এবার, হেরে কি গেছো বুঝান বলো তুমি এবার। প্রশ্ন কিছু করে যাব বুঝান আমি তোমার। এবার একটু কঠিন আছে প্রশ্ন। হ্যাঁ বলো। মনে হচ্ছে এই জীবনে আমার আর মন বলা যাবে না। এই জীবনে আর মন বলা যাবে না? না না তুমি বলো। দাঁড়াও, আমার আব্বাকে মেসেজ করি, প্রশ্নের উত্তরটা একটু মানে কঠিন লাগছে। ঠিক আছে, অত অজুহাত দিও না, বলো দেখি। আচ্ছা নালে বলছি। তোমার বুড়ি নাম থেকে যাবে। বলো। তুমি ভাবছো যে আমি দিতে পারবো না, তাই তো? হ্যাঁ বলো। একটা কথা বলি শোনো, তুমি হেরে যেতে পারো কিন্তু আনিশা পারভিন কোনোদিন হারবে না। তাই আমি এই প্রশ্নের উত্তর কেমন দিচ্ছি। একে তো হেরে যাচ্ছে, আবার ডায়লগ। আচ্ছা আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তুমি শোনো। তুমি তো দেখছি ছেঁড়া জামাই খুব ভালো বুক পকেট লাগাও। বলো দেখি। হারে আমি মানছি না শোনো তুমি দিয়ে মন, হারে আমি মানছি না শোনো তুমি দিয়ে মন। প্রথম আসমানে দেখা হয় পিতা আদম, হারে আমি মানছি না শোনো তুমি দিয়ে মন। প্রথম আসমানে দেখা হয় পিতা আদম। প্রশ্ন যে কি করে আর আমি তোমার, প্রশ্ন যে কি করে আর আমি তোমার। আর হেরে কি গেছো তুমি করে নাও শিকার, হেরে গেছো মেহবুব করে নাও শিকার। তোমার কাছে আজ আমি মানছি না। ঠিক আছে, ঠিক বললাম? হ্যাঁ ঠিক বললে। তো এইবারে আমি তোমার এমন কঠিন প্রশ্ন করব, দেখা যাবে তো তোমার এই চিটকানা মাথায় কি আছে। হ্যাঁ দেখো প্রশ্নটা আমি করছি, তুমি শোনো। বলো। হযরতে আলী যখন ঈমান এনেছিল, হযরতে আলী যখন ঈমান এনেছিল, কত বছর বয়স তার হয়েছিল? হযরতে আলী যখন ঈমান এনেছিল, কত বছর বয়স তার হয়েছিল? বলো দেখি মেহবুব তুমি এইবার আমার, বলো দেখি মেহবুব তুমি এইবার আমার। দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার, দেখা যাবে কার প্রশ্নে আছে কত পাওয়ার। তোমার কাছে আজ আমি মানছি না। প্রশ্নটা একটু কঠিন আছে, কিন্তু তোমার আমি একটা কথা বলছি শোনো। তুমি কি ভেবেছো? তোমার আমি একটা কথা বলছি, তুমি আমার যতক্ষণ প্রশ্ন করবে, এই মেহবুবের নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। কি প্রশ্ন করলে? আমি একটু ভুলে যাই, বলো না এমন করো কেন? কি প্রশ্ন? হযরত আলী কত বছর বয়সে ঈমান এনেছিল? ও তাহলে বলছি শোনো। ওই কাবা ঘরে জন্ম করেছে যারা আল্লাহ, ওই কাবা ঘরে জন্ম করেছে যারা আল্লাহ, আর 9 বছরে ঈমান আনে আলী কালিমুল্লাহ। কাবা ঘরে জন্ম করেছে যারা আল্লাহ, 9 বছরে ঈমান আনে আলী কালিমুল্লাহ। আমি ভাবি এবারে শেষ করা দরকার,
কিছু আর বুঝে গেছি তোমার ভারে নেই যে কিছু আর প্রশ্ন কিছু করে যাব বুঝানা আমি তোমার। কেন এবার শেষ করা দরকার কেন? আরে তুমি ফটাফট প্রশ্ন বলো না, আমি সাদা সাদা উত্তর দিয়ে না না, এরকম করলে রাত পেরিয়ে যাবে, তবু গজল শেষ হবে না। তার মানে তোমার ভাড়ে আর কিছু নেই? না না, আমার ভাড়ে আছে, কিন্তু সব এবার। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ থেকে মানে প্রশ্ন উত্তরের গজলটি গাইলাম। আমি প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলে, তুমি প্রশ্ন করলে, আমি উত্তর দিলাম। এইবার আমি দর্শকদের প্রশ্ন করব, তোমরা কি প্রশ্ন করবে? তোমরা কি রাজি আছো প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য? আচ্ছা, আমি প্রশ্নটা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমাদের গজল তো মন দিয়ে শুনলে, আমাদের গজল তো মন দিয়ে শুনলে, বলো ভাই গজল থেকে কি শিখলে? আমাদের গজল তো মন দিয়ে শুনলে, বলো ভাই গজল থেকে কি শিখলে? কবি মাজারুল তাই বলিছে গো বারবার, কবি মাজারুল তাই বলিছে গো বারবার, কবি মাজারুল তাই বলিছে গো বারবার। ইসলামিক জ্ঞান কিছু শিখে রাখা দরকার, ইসলামিক জ্ঞান কিছু শিখে রাখা দরকার। তাহলে মা বোনেরা কি শিখলো? মা বোনেরা কি শিখলো? সব শুনেছে, কিন্তু প্রশ্ন ধরলে পারবে না। মা বোনেরা এই শুনেছে যে প্রশ্ন আমরা যখন করলাম, তার মানে ইসলামিক মানে ধারণা থাকা দরকার সকলের, আর ইসলামিক ধারণা সেইভাবে আমাদের ঈমান আনা দরকার, সেইভাবে যেন আমরা দিনের পথে চলতে পারি। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, আমাদের গজল তো মন দিয়ে শুনলে, বলো ভাই গজল থেকে কি শিখলে? কবি মাজারুল তাই বলিছে গো বারবার, কবি মাজারুল তাই বলিছে গো বারবার। ইসলাম